দর্শক, এই হচ্ছে আমার আলু চাষ। আসলে এই জায়গাটা হাল চাষ ছাড়া শুধুমাত্র কোদাল দিয়ে কুপিয়ে চাষ করে আলু চাষ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও মার্শাল্লাহ গাছের গ্রোথগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে আছে, দেখেন গাছের, যদি আমি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখবি যে গাছগুলা মার্শাল্লাহ সুস্থ। মাঝখান দিয়ে ড্রেন রাখা হয়েছে এবং ড্রেনে সেচের ব্যবস্থা রাখা হয়েছে। যদি মাটির আর্দ্রতা কমে যায় তাহলে এখানে সেচ দেওয়া হবে। ওই পর্যন্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো গাছের গ্রোথ। দেখা যাক ফলনগুলা কেমন হয়। তো চলুন এবার হচ্ছে আমার টমেটো প্রজেক্টটা দেখে আসি। তো এই হচ্ছে আমার টমেটো প্রজেক্ট। তো এখানে মালচিং পেপারে টমেটো চাষ করা হয়েছে এবং এগ্রো ওয়ানের সামিউল ভাই এর ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই। মালচিং পেপারে এক সাইডে টমেটো এবং অন্য সাইডে আলু চাষ। আলু গাছের গ্রোথ ভালো হয় আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক ফলনগুলো কেমন হয়। তো এই হচ্ছে টমেটো। আমি একটু যদি ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে কিছু গ্যাপ আছে। আসলে টমেটো গাছগুলা গোড়া পচা রোগে মারা যায়, যার কারণে হচ্ছে দু একটা জায়গায় জায়গায় গ্যাপ ছিল। ওই যে এগুলা হচ্ছে আমার টমেটো গাছ, ফুল চলে আসছে। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে হচ্ছে আলু গাছ। যদি এখান থেকে দেখায়, এই দেখেন ওইটা হচ্ছে আমার ভাগিনা। এই পাশ দিয়ে যদি দেখি, ও আরেকটা বিষয় আসলে আপনাদের সাথে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে এখন কিন্তু দু একদিন সূর্যের মুখ দেখা যাচ্ছে না, কোল্ড ওয়েদার। এই ওয়েদারে গাছগুলোকে টিকে রাখা কিন্তু কষ্টসাধ্য। তো ইউটিউব থেকে সামিউল ভাইয়ের ভিডিও থেকে যতটুকু শেখা তত সে অভিজ্ঞতা থেকে থেকে আমি গতকালকে আমার এই টমেটো গাছে সুইস এবং ক্লাউড এই দুইটা মিক্স করে স্প্রে করেছি। গত বছর আমি এই দুইটা কীটনাশক ব্যবহার করে ভালো ফল পেয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকে এবার স্প্রে করা। তো আপনারা যারা হচ্ছে